মুকিল, জি ভাই, কি করতেছো? এখানে পাইপ লাগাচ্ছি ভাই, 4 ইঞ্চি পাইপটা এখানে যাবে তো। হ্যাঁ, তে সমস্যা কি? সমস্যা ভাই, এই রড আছে তো, এই রড কাটা লাগবে। কেন রড কাটা লাগবে? এমনিই লাগাও। এটা ভাই কিভাবে সম্ভব? কে হইব না কে? রড গুলা কাটতে হবে, তারপর না পাইপটা যাবে। আর আমি পাইপ যাবে না। আমি তোমার কন্ট্রাক্টর না, জি ভাই। আমি তোমার যেমনে কইছি এমনি করো। রড আছে কি ওটার উপরে দিবা। তো উপরে দিলে তো ভাই পাইপটা যাবে না ভিতরে। যাবে না? না ভাই, তাহলে পরামর্শ ছাড়া হবে না, কাজ হয় না। না। রড কাইটে নিয়েই তারপরেই না নামাইতে হবে, তাই না? জি ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হইতেছে আমাদের রিজার্ভ ট্যাঙ্কির রিং কভার। তো আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জানি, এটা কিন্তু আমাদের মানে আগে ছিল এই ছাদটাই ছিল আমাদের মূল ফ্লোর, কিন্তু বিল্ডিং করতে করতে কিন্তু এটা মানে রোড হাইট হয়ে গেছে। এই জন্য এখন আরো এই যে 1 ফিটের মতো উঁচা করছে। তো আমি ধরেন আপনার সামারসিবলের পানি এখানে পড়বে, আমি যদি এইখানে ছিদ্র দেই তাইলে হবে কি, দিলে কিন্তু দিতে পারি, তাইলে হবে কি আমি কি ঢাকনা খুলে দেখতে পারবো যে পানি কি পড়তেছে না না পড়তেছে, তাই না? আর আমাদের ঢাকা শহরে পানির কিন্তু অনেক প্রবলেম। তো সেই হিসাবে দেওয়া উচিত কি, মুখ বরাবর অন্তপক্ষে এখানে ঢুকাই দিতে যেন বাধাগ্রস্ত না হয়, ঠিক এই রিংকের পাশে দিয়া যেন ঢাকনা খুলে আমি দেখতে পারি যে হ্যাঁ পানি পড়তেছে। হ্যাঁ, আচ্ছা। আর মোটর যেটা আপনার পানি উঠবে মোটর দিয়ে, এটা আমি যদি আবার দূরে দিই, তাহলে কখনো যদি চেক বল চেঞ্জ করতে হয় বা একটু দেখতে হয় যে পাইপটা কি অবস্থায় আছে, তাহলে আমি খুলে কিন্তু দেখতে পারবো না। তাহলে এটাও কি করতে হবে, এই রিং কভারের সাথেই ঘেঁষে দিতে হবে। তাহলে হবে কি, রিং কভার উঠে আমি কিন্তু দেখতে পারতেছি যে হ্যাঁ আমার পাইপ আছে নাকি মুকিল? জি। আচ্ছা, এখানে আচ্ছা এই সমস্যাগুলোর জন্য আপনার সবসময় করতে হবে, এটা আবার যে দিতেছি, এটা দিলে হবে কি, এটার উপর ভিতর দিয়ে আমি 2 ইঞ্চি চেক বলের পাইপটা দেব। আর গ্যাসের পাইপ আর এক্সট্রা করে দেওয়ার দরকার নেই, এটা দিয়ে আমার কিন্তু গ্যাসটাও পাস হবে। এখানে আমার টাইলস হবে। তো আমার এই ছাদ, আমি অনেক সময় বলি যে ছাদ কাটা উচিত না, কিন্তু কিছু জায়গায় কিন্তু ছাদ কাটতে হয়, কারণ এমনিই দেখেন এখানেও কিন্তু আমার হাইট কম আছে। তো এখানে যদি 2 ইঞ্চি পাইপ আমি ওপেন টানি, ওই 2 ইঞ্চি আপনার টোটালটা বালু খাওয়া, তার উপরে আবার 1-1.5 ইঞ্চি আবার আরো বালু খাওয়া টাইলস করবে, তাহলে পরে 3-4 ইঞ্চি উঠে যেতেছে। হ্যাঁ, আচ্ছা। তো আমি পরে এই জায়গাটুক কাইটা দিছি, সব জায়গায় তো আর কাটি নেই, এখানে কাটার প্রয়োজন পড়ছে দিয়ে কাটছি। তো ইচ্ছা করে কেউ কখনো কিন্তু কোনো জায়গা কাটে না প্রয়োজন ছাড়া। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো এই ব্যাপারগুলা, যে এটা কাছে দেওয়াটাই কি উত্তম নাকি দূরে দেওয়াটাই উত্তম? সবাই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আরেকটা জিনিস, এখানে যে পাইপটা থাকবে চেক বল্টে, এই পাইপটা যখন উঠাবো এটা কি বের হবে না? বাইজা যাবে না। তখন আমি বললাম যে এই যে সিঁড়ির গ্যাপ আছে, এই গ্যাপটা বরাবর আমরা দিই। তখন বলতেছে না, এখানে আবার বাড়তি রেলিং আসবে, এখানে দেওয়া যাবে না, তো এটা বাতিল। আচ্ছা, তাহলে এখানে দিলাম। এখন এখানে কিভাবে বের করতে হবে যদি চেক বল নষ্ট হয়? একটা আছে যে যদি বের করতে না পারি, ভিতর দিয়া পানি আছে আমার ভিতরে, গামছাই পরি যাই পরি, হ্যাঁ স্বর্ণর উপর পানিও দিয়া যদি ধোয়াও নামান, তাও একটা সন্দেহ থাকবো যে একটা মানুষ নামছে। ওই পানি আবার আমি খালি প্লেট ধুইতেছি বা খাইতেছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে কি করতে হবে, এটা এই এলবুটা খুইলে এটার মাথায় রশি বাঁধতে হবে, বাইন্ধে আপনি ছাইরা দিয়া ভিতর থেকে টাইনা বের করতে হবে, ভিতর দিয়ে হাত ঢুকায় আবার রশিটাকে ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা। এখন তুমি একটু নিচে তলা দেখার লেগে একটু নামতো, দেখেন এই হাইট হওয়ার কারণে কত নিচ হয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার পানি পড়তেছে কিনা। কি অনেক দূরে, অনেক দূরে, অনেক কষ্ট। আর এটা যদি না থাকতো তাহলে আমি উঠে এমনি চাইলেই কিন্তু দেখতে পারতাম। তাহলে এইটা হাইট হওয়াতে আমার আরো সমস্যাটা বেশি দাঁড়াইছে না? জি। হ্যাঁ, আচ্ছা।
তা আসলে ওরে যে একটু আগে আমি বললাম যে রড বাঁচে কি সে এমনি করো, পারবা? না ওই রড কাটার লাগবে, তারপর পাইপ যাবে, নাহলে তো পাইপ যাবে না। তাইলে আমি যে জোর দিয়ে কমো ওইটাই কি হইব? না, হ্যাঁ, এটা পরামর্শ করতে হবে। পরামর্শ। তুমি আমারে বলবা, আমি আবার তোমার সাথে শেয়ার করবো, তখনই তো সমাধানটা হবে নাকি? জি। তো যাই হোক, আমি যেখানে কাজ করি, আমি কাজের আমার একটা ধরন আছে, কোনটা যে আজকে কি হবে, ভবিষ্যতে কি হবে, সেটা আমি বাড়িওয়ালাকে ভালো মন্দ দোনোটাই বলবো। এটা করলে এই হবে, এটা করলে এই হবে। এখন আপনার সাজেশন, এটা প্রতিটা মিস্ত্রির এটা কিন্তু দায়িত্ব। দেখতো এই পিঠ ওই পিঠ দোনো পিঠে বলা। হ্যাঁ, এখন বাড়িওয়ালা যেটা সাজেস্ট করে, এখন আমি ধরিয়ে নিই যে বাড়িওয়ালা কিচ্ছু বোঝে না, আমি সব বুঝি, কিন্তু বাড়িওয়ালাও কিন্তু আমার থেকে এমন হইতে পারে ভালো জিনিসটা বুঝে। জি। আমি দুনিয়ার সব বুঝি তা না, আমার থেকে বড় বড় অভিজ্ঞ লোক পড়ে রয়েছে যেগুলো দামি পায় না। আছে না, হ্যাঁ? অনেক লোক আছে। আমি অনলাইনে কাজ করি বা ভিডিও করি দেখা, বা হয়তো আমাকে একটু 10 জন চিনে, আমি মনে করতেছি যে আমি বড় কিছু হয়ে গেছি। কিচ্ছু না, আল্লাহ আকাশে উঠাইতে পারে, আবার জমিনে কিন্তু নামাইতেও সময় নেয় না। হ্যাঁ, এগুলো উত্থান পতন আমার দেখা আছে। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো, তো দেখেন এখানে আবার আমার বোর্ড, কারেন্টের বোর্ড মিটার হবে এই পর্যন্ত। আমাকে এখানে 6 ইঞ্চি ক্লিয়ার দিছে। এই 6 ইঞ্চির মধ্যে এটা হইলো সামারসিবলের পানি টাঙ্কিতে ইন হবে। এই না, আরেকটা এই যে ছিদ্র দেখতেছেন, এটা আমার মোটরের সাথে কানেক্ট হয়ে উপরে পানি উঠবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে এগুলা যদি আমি এখন এনে ছিদ্র করে আনি, তাহলে কি হইব? হবে না, বোর্ডে বাজে যাবে। বোর্ডটা লাগাইতে পারবে না। তাহলে খালি মুখের কথাই কি বললে হইলো এনে করো? হ্যাঁ, হবে না। তা আমি এটাই বলতে চাই যে এগুলো ফাউন্ডেশন বিল্ডিং। এটা কমের পক্ষে 100 বছরের প্ল্যানিং করে বিল্ডিং করা। এখানে যাই করতে হবে, মনে করেন যে ওইটা যেন ভবিষ্যতে, আর আমি কাজ করার সময় প্রতিটা মানুষের খেয়াল করা উচিত যে আমি যে কাজটা করলাম এটা যেন আর কোনো শালার হতে এসে না করতে পারে আমি ছাড়া। ওর মতো হারামি মিস্ত্রি এই পৃথিবীতে ওটা করা যাবে না। করতে হবে, কাজ করতে হবে, যেটা আপনি করবেন একবারে পানির মতো সহজ। একটা নর্মাল যে বুঝে, নর্মাল যে থিওরি যারা আছে, সেও এসে যেন বুঝে হ্যাঁ লাইনটা এইভাবে হয়েছে, তাইলে হবে কি, কারণ এই বিল্ডিং এ সারা বছর আমি থাকবো না, না, মরে যেতে পারে কালকে, আমি এখনই মরে যেতে পারি, কিসের গ্যারান্টি আছে? তো তখন দেখা গেছে যে আপনার আরেকজন এসে কাজ করবে, তখন এসে গালাগালি করবে, কোন শালার প্রতি এটা করছে, হ্যাঁ বলবে কিনা? জি। তো এই জন্য আমি বলি যে যেই কাজই করবেন অবশ্যই প্ল্যানিং করে করতে হবে। আর আমি যে এই ব্যাপারগুলো বললাম, বিশেষ করে টাঙ্কির ব্যাপারটা, এখনই মুকিলরে আমি দিয়ে দেখাইলাম যে কত নিচে হয়ে দেখতে হয়। হ্যাঁ, তো যখন দেখা গেছে যে দেখতে যাবে তখন বুঝবে যে হ্যাঁ আমি কেন চাপাই দিতে চাইছি, কেন পাশে দিতে চাইছি নাকি। জি। তা আমাকে এই ব্যাপারটা আপনারা একটু, যারা যারা এই ব্যাপারটা বুঝতে পারছেন আমার কথায়, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।